কোটাকে বাদ দিয়ে যদি মেধাবীদেরকে মূল্যায়ন করা হয় তাহলে নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের যে লক্ষ্য ছিল একটি স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রে ডেভেলপ হবে, উন্নতি হবে। কোটা বিরুদ্ধে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকারকে হরণ করা হয়েছে এবং বৈষম্যমূলক একটি ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সে কারণে সারা বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে। কিন্তু শুধুমাত্র এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু সীমাবদ্ধ থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। বিদ্যমান সমস্যার একটি যৌক্তিক, ইতিবাচক এবং টেকসই সমাধান আমরা চাই এবং এখানে আমরা সুস্পষ্ট হয়ে বলছি যে একটি বিচারিক পর্যবেক্ষণ যেহেতু রয়েছে, অ্যাপিলেট ডিভিশনের মতামত রয়েছে, এর বাইরেও আমরা মনে করি যে আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলছি মেধাভিত্তিক কর্মসংস্থানের সুনিশ্চয়তা এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি সাংবিধানিক দায়বদ্ধতা, এটির সমন্বয়ের আলোকেই বিদ্যমান সমস্যার একটি সমাধান সম্ভব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং মব জাস্টিস কিংবা রাস্তাঘাট জিম্মি করে একটি পলিসি লেভেলের ডিসকাশনের সমাধান তৈরি করা সম্ভব সেটি নয়। এটির জন্য প্রয়োজনীয় সময় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে প্রয়োজনে কমিশন গঠন করে কিংবা অ্যাপিলেট ডিভিশন কি রায় দেয় সেটির আলোকে আমরা মনে করি যে একটি ইতিবাচক কল্যাণধর্মী রাষ্ট্রের উপযোগী একটি সমাধানের দিকে আমাদের যেতে হবে এবং সেজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধরতে হবে, আমাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে, কারণ আমরাই তো মেধাভিত্তিক বাংলাদেশ চাই। অতএব আমাদের শিক্ষার্থীদের লাইফস্টাইল, তাদের আন্দোলনের প্রক্রিয়া সেটিও কিন্তু স্মার্ট হওয়া প্রয়োজন। আমরা জনদুর্ভোগ তৈরি করে স্মার্ট ছাত্র রাজনীতি কিংবা স্মার্ট আন্দোলন গড়ে তোলা কিন্তু সম্ভব নয়। শিক্ষার্থীরা কিন্তু নিজস্ব পরিসরেই এখানে কর্মসূচি পালন করতে পারে, তাদের বক্তব্যটি উপস্থাপন করতে পারে, আদালতে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে কথা বলতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারে। দাবি আদায়ের কিন্তু অনেকগুলো আধুনিক কলাকৌশল রয়েছে। জিম্মি করে কিংবা জনদুর্ভোগ তৈরি করে দাবি আদায় করার প্রক্রিয়া এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। একজন সুনাগরিক অবশ্যই বিচার বিভাগীয় স্বাধীনতা সেটির ব্যাপারেও কিন্তু এক ধরনের আমাদের সংবেদনশীলতা থাকা প্রয়োজন। আমরা মনে করি যে সবসময় বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এবং আমরা হচ্ছে বৃহত্তম প্ল্যাটফর্ম এবং বিদ্যমান সমস্যাটি নিরসন করার জন্য কিন্তু আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি এবং শিক্ষার্থীরা যেন দায়িত্বশীল থাকে, শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করতে পারে। এখানে তো কেউ কারো বনাম নয়, এখানে কেউ কারো প্রতিপক্ষ নয়, এখানে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের একটি আন্তরিক সমাধান চাই, যে কারণে শিক্ষার পরিবেশ স্বাভাবিক দেখে জনদুর্ভোগ তৈরি না করে প্রকৃষ্ট সমাধান তৈরি করা সম্ভব বলে মনে করি। যারা বিগত সময়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, সেই সকল সাহসী তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ অবশ্যই এই কোটা বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে। কিন্তু আমরা সাংগঠনিকভাবে এখানে আমাদের কোনো অ্যাক্টিভিটিস নেই, আমাদের সাংগঠনিকভাবে ন্যূনতম সম্পৃক্ততা নেই। বিএনপি শীর্ষ নেতৃত্ব, রিয়েল যে মুক্তিযোদ্ধা তাদের সংখ্যা অনেক বেশি, তারা কখনো এই ধরনের বৈষম্যমূলক সুবিধা তারা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত না এবং তারা এটাও চায় না তাদের সন্তানরা তাদের এই ধরনের কোটার মাধ্যমে কোনো সরকারি চাকরিতে তারা নিয়োগপ্রাপ্ত হোক কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাক, এই ধরনের কোটায় তারা বিশ্বাসী নয়। আজকে হয়তো কোটা বিরোধী আন্দোলন ইনশাআল্লাহ আমরা সফল করব। সাধারণ শিক্ষার্থীদের এই সর্বাত্মক আন্দোলনের ফলে অবশ্যই সফলতা লাভ করবে ইনশাআল্লাহ। এই দেশ বিরোধী যত ষড়যন্ত্র থাকবে এবং যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রশ্ন আসবে সে সময়ও এই সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের ব্যানারেই, ছাত্রদলের পতাকা তলে হোক কিংবা ছাত্রদল যেভাবে মুভমেন্ট করবে সেই মুভমেন্টে কিংবা তারা স্ব অবস্থান থেকে অবশ্যই রাজপথে নেমে সে প্রতিক্রিয়া জানাবে। তারা যেন অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নেও ঠিক একই ধরনের ভূমিকা পালন করে, এটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে এবং ছাত্রদলের সভাপতি হিসেবে তাদের নিকট আমি প্রত্যাশা ব্যক্ত করছি। সমর্থন দেওয়াটাই মদদ নয়, বরং আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি বাংলাদেশের বিভিন্ন পার্সপেক্টিভে যে ইসলামী ছাত্র শিবির ট্যাগ লাগিয়ে হত্যা করা, জুলুম নির্যাতনের শিকার করা, যেটা হলো যে এক কথায় মানবাধিকার লঙ্ঘন এবং নিজে আইন হাতে তুলে নেওয়া, এরকম ঘটনা অসংখ্য বাংলাদেশে ঘটছে। আমরা চাই যে শিবির ট্যাগ দিয়ে বা শিবিরের সমর্থক থাকা মানেই, সমর্থন দেওয়া মানেই হলো যে শিবিরের মদদে বা শিবির এই আন্দোলনকে পরিচালনা করছে, এরকমটি নয়। বরং ইসলামী ছাত্র শিবির যৌক্তিক যে কোনো আন্দোলনে ছাত্র শিবিরের সমর্থন ছিল এবং সমর্থন থাকবে। দেশের ক্লান্তিকালে এবং দেশের যে কোনো ইস্যুতে জাতীয় এবং ছাত্রদের অধিকারের ক্ষেত্রে ছাত্র শিবির সবসময় ছাত্রদের পাশে ছিল, ছাত্রদের পাশে থেকে আন্দোলন করেছে, সমর্থন দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও সেই সমর্থন থাকবে। এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের ট্যাগ লাগিয়ে, শিবির ট্যাগ দিয়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার কিছু কুচক্রী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ছাত্রদের ন্যায্য অধিকারের আন্দোলন। এই আন্দোলনে সকল ছাত্ররা মাঠে নেমে এসেছে। আমি মনে করি যে সকল শ্রেণীর ছাত্র, পেশার সকল মানুষকে এই আন্দোলনকে সমর্থন করা, এই আন্দোলনকে
সফল করা। কাজে ইসলামী ছাত্র শিবিরের এই ট্যাগ দিয়ে এই ধরনের আন্দোলন ভিন্ন খাতে নেয়ার যারা চেষ্টা করছে তাদেরকেও আমি মনে করি সাধারণ ছাত্ররা প্রতিহত করা উচিত। চলমান যে আন্দোলনটি, আমরা এই আন্দোলনকে নিঃসন্দেহে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন, এই আন্দোলনকে আমরা নিঃসন্দেহে মূল্যায়ন করি, যেহেতু ছাত্ররা তাদের নিজ অধিকার আদায়ের আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমরা চাই এই আন্দোলন তারা সফল হোক এবং এই আন্দোলনের মাধ্যমে এটাই প্রমাণিত হবে যে মেধাবীদের যদি আন্দোলন ব্যর্থ হয়, সরকার যদি বৈষম্যমূলক কোটাকে চাপিয়ে দেয়, তাহলে নিঃসন্দেহে মেধাবীরা বঞ্চিত হবে, দেশের সম্পদ বঞ্চিত হবে, দেশের ডেভেলপমেন্ট বঞ্চিত হবে। কাজেই আমরা মনে করি এই আন্দোলনটি যৌক্তিক, ছাত্রদের এবং ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনকে সমর্থন করে, ছাত্রদের পাশে থাকবে।